এইবার ইটালি থেকে আসার পর থেকেই আসলে সব ফ্রেন্ডরা একসাথে মিট আপ করার জন্য টাইম ম্যানেজ করার চেষ্টা করছিলাম, কিন্তু সবার ব্যস্ততাই আসলে আমাদের সেই মিট আপটা আর হয়ে উঠছিল না। তো শেষ পর্যন্ত আমরা কোথায় মিট আপ করলাম, কোথায় ঘুরে বেড়ালাম, আর আমাদের এই ফ্রেন্ডদের এই ট্যুরটা আসলে কেমন হয়েছিল সেটাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি, নাসিমা ইসলাম মুন্নি। সবাই আমার ব্লগ দেখতে চায়, নতুন নতুন জায়গার ভিজিট করেছি সেগুলো দেখতে চায়, দেখা হলে প্রায়ই বলে, মেসেজেও বলে, কিন্তু আমি আসলে একটু অলসী হয়ে গিয়েছি, কারণ এখন আসলে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে বাসার সব কাজ টাজ করে বাচ্চা কাচ্চা সংসার সব কিছু মিলে আসলে আর হয়ে ওঠে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি ছোটোখাটো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাতে হাজির হয়ে যেতে পারি। এই তো আমরা আসলে চলে গিয়েছিলাম এই কিছুদিন আগেই সিলেটে ঘুরতে। যেহেতু রোজায় আর দেখা হয়নি, তাই আমি সিনথিরি তো তিনজনই আসলে আমাদের পরিবারের কয়েকজন সদস্য এবং আমাদের মায়েদেরকে নিয়ে চলে গিয়েছিলাম সিলেটে। এটা আসলে একটা ডে ট্রিপ ছিল। তো যেহেতু আমরা খুব বেশি মানুষ হয়ে গিয়েছিলাম, তাই আমরা দুটা গাড়িতে ভাগ করে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। সকালবেলা নাস্তা আমরা একসাথে করেছি ধানসিঁড়িতে, তারপরে হাইওয়ে এনে ব্রেক নিয়েছিলাম, একটা টি ব্রেক। সেখান থেকেই আমরা চলে গিয়েছিলাম আসলে চায়ের দেশে, মানে সিলেটে। ওইখানে যেই মূল আসলে মূর্তিটা আছে সেখানে নেমে আমরা সবাই চায়ের দেশে স্বাগতম এবং ওয়েলকাম টু শ্রীমঙ্গল এরকম দুটো জায়গায় লেখা থাকে। তো এই লেখাটা আমি এবার প্রথম দেখেছি, আর ওখানে সবাই ভিডিও করেছি, ছবি উঠিয়েছি। তবে হঠাৎ করে আসলে সিলেটে গিয়ে আমরা এত রোদ আর এত গরমের মধ্যে পড়ে গিয়েছিলাম, সবাই আসলে অস্থির হয়ে গিয়েছিলাম। এসি গাড়ি থেকে নেমে আসলে সবার প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আসলে যেহেতু ফ্রেন্ডসরা অনেক দিন পরে আসলে বাইরে মিট আপ করেছে, আমরা আসলে বেশ এনজয় করছিলাম, একটার পর একটা জায়গায় যাচ্ছিলাম, বিভিন্ন পোজে ছবি উঠাচ্ছিলাম। আর আমরা যেহেতু সেই ছোট্টবেলার ফ্রেন্ড, আমাদের আসলে একসাথে হলেই মজা লাগে। যদিও জাস্ট রিসেন্ট গতকালকেই ঋতুর বাসায় আমরা আরও 6জন ফ্রেন্ড দেখা করে বেশ ভালো একটা আড্ডা দিয়ে এসেছি। শেষের দিকে আমি চেষ্টা করব ওই ছবিগুলো আপনাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে। তো এত গরমে আসলে অস্থির হয়ে সবাই মিলে একটা আইসক্রিম খেলাম, খুবই অল্প টাকার আইসক্রিম। আসলে প্রথম আইসক্রিমটা নেওয়ার পরে ভালোই লাগছিল, কিন্তু একটু পরে আইসক্রিমগুলো এত বিচ্ছিরি খেতে, এত তিতা, জানি না এটাতে কী দিয়ে বানায়, কী কারণে এত মিষ্টি লাগলো। তারপরে তো আসলে জানানকে আমি আর আম্মার গান শোনাচ্ছিলাম, গানের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সে যে আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, গুঞ্জে গুঞ্জে গাহে পাখি। তো জানা আসলে গান শুনতে চাইলে প্রায়ই আমরা স্কুলে যেসব দেশাত্মবোধক গানগুলো গেতাম, আমি আসলে সেগুলি ওকে শোনানোর চেষ্টা করি। তো সেখান থেকে আসলে আমরা কিছুক্ষণের জন্য সব ফ্রেন্ডরা একটু আলাদা হয়ে গিয়েছিলাম। ওরা গিয়েছিল একটা সাইডে লাঞ্চ করার জন্য, আর আমরা আসলে কিছুক্ষণের জন্য গ্র্যান্ড সুলতানে ঢুকেছিলাম। ওখানে আসলে ঢুকে আমরা কয়েকটা ছবি ভিডিও নিয়েছি এবং ওখানে টুকটাক একটু নাস্তা করে নিয়েছিলাম। আসলে গ্র্যান্ড সুলতানের পরিবেশটা অনেক সুন্দর, তো ছবি ওঠালেও ভালো লাগে। সবসময় গেলেই যতবারই গিয়েছি ততবারই আসলে দেখতেও ভালো লাগে। তো চিন্তা করেছি যে আমরাও একটু ঘুরে বেড়াই, আপনাদের সাথেও কিছু ক্লিপ নিয়ে নিই, তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে। আসলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে নিয়েই গিয়েছিলাম। আর জানান যেহেতু কার সিকনেস আছে, কিন্তু তারপরেও ও বেশ ভালোই ট্রাভেল করে এবং ট্রাভেলের সময় আমাদেরকে বেশ ভালো একটা টাইমিং দেয়। তো মাশাল্লাহ আমাদের সব বাচ্চা কাচ্চা এগুলোই আসলে ডে ট্রিপে, এত লং ট্রিপে গিয়েছে, আবার ঠিকঠাক মতো এসেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো ওর আসলে দোলনা খুবই পছন্দ, তো ও আসলে দুলুনি কবিতাটা বলতে বলতে দোলনায় দোল খাচ্ছিল। তারপরে তো একটু পরে বাচ্চার মায়েদের যেটা কাজ, যেখানে যাই করুক বাচ্চাদের খাবার দাবার প্যাম্পাস ন্যাপি নিয়ে ঘুরতে হয়। একটু পরে ওগুলো নিয়ে আসলে ওকে চেঞ্জ করে দিয়ে নিজেরাও একটু ঘুরলাম, একটু দেখলাম। আর ভিডিওতে সবসময় তো সবাই ভালোভাবে কিছুই প্রেজেন্ট করার চেষ্টা করে, ওই সাইডগুলো বলে না। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আসলে, যেহেতু বাচ্চাদের নিয়ে যাই, আপনাদের সাথেও একটু টুকটাক শেয়ার করি আপনারা কী কী নিয়ে যেতে পারেন কিংবা কীভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করবেন। আর আমি সবসময় চেষ্টা করি জানানকে যে কোনো জায়গায় নিয়ে গেলে একটু নিজ হাতেই মানে ও যাতে খায়, সেটা বাসায়ও চেষ্টা করি, বাইরে গেলেও। তো ও আসলে বেশ কয়েকদিন যাবত যেহেতু সিক ছিল, ও শুধু প্লেন রাইস ছাড়া কিছুই খায় না, তো ওটাই ট্রাই করলাম।
আর আমরা যেহেতু 12টার দিকে গেছি, লাঞ্চের টাইমও তখন হয়নি, তো সেখানে অল্প কিছু খাবার দাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম লেমন গার্ডেন রিসোর্টে। তো ওখানে আসলে সবাই সুইমিং করেছে, বেশ ভালো এনজয় করেছে। তবে আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি এবার সুইমিংয়ে নামিনি। তবে সবাই অনেক এনজয় করেছে, শশী, তামিম, ভাবি, ঋতুর আম্মু, আমার আম্মু, সবাই। তো ওখানে আসলে উপর থেকে দেখতে ভালোই লাগছিল। তবে যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম, বেশ মানুষের ভিড় ছিল। তো আমরা আসলে প্রথম দিকে একটু অপেক্ষা করছিলাম যাতে মানুষজন একটু কমে। তো আমরা উপরে নিচে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার কাছে লেমন গার্ডেন রিসোর্টটা ভালোই লেগেছে। তবে যদি রোদ একটু কম হতো বা গরম একটু কম লাগতো, তাহলে আর একটু ঘুরে ঘুরে দেখা যেত। আর সিলেটে আসলে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, যার কারণে চায়ের কুঁড়িগুলো একদমই গজাচ্ছে না। আর প্রচুর পানির অভাবে চায়ের গাছগুলো একদমই মরে যাচ্ছিল। আর আমার মনে হয় আরও 2-1 মাস পরে গেলে সিলেটের যে সবুজ সৌন্দর্যটা সেটা ফিরে আসবে। তো এই তো দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, তাই আমরা লেমন গার্ডেন রিসোর্টেই আসলে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তবে ওদের খাবারগুলো বেশ ভালো মজা ছিল, অনেকগুলো ভর্তা, তারপরে করলা ভাজি, চিকেন, ডাল, সব কিছুই খুব মজা হয়েছিল। তো সব কিছু শেষ করে আমি এসে দেখলাম আমার ফ্রেন্ডরা এবং ওদের ফ্যামিলি মেম্বাররা সবাই আসলে পানিতে নেমে গিয়েছে। যদিও আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল নামার জন্য, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো না, তাই আমি নামিনি। তবে আমাদের বাচ্চা কাচ্চা যা আছে, জানান থেকে শুরু করে আবদুল্লাহ, শারিন, সবাই পানিতে নেমেছে। সেদিক থেকে ঋতুর ভাইয়ের মেয়েরা, আয়শা, আলী সবাই নেমেছে। আর যেহেতু আমি নামবো না, জানানকে নিয়ে আসলে সবাই কোলে কোলে রেখেছে, একজনের পর একজন ওকে আসলে দেখাশোনা করছিল। আর আমি যেহেতু আসলে নামিনি, তাই সবার সাথে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম, কিছু শ্যুট করছিলাম। তবে আম্মুকে নিয়ে গেছি, ভালো হয়েছে। আম্মু আসলে ওদের সাথে অনেক ছোট সময় থেকে একদম ফ্রেন্ডলি, সবার সাথে সবসময় মিশে। তো সবার সাথে ও আসলে আম্মুও মিশে গিয়েছিল। আর জানানকে নিয়ে বেশ ভালো এনজয় করেছে। জানান সবসময় পানি মজা পায়। আর ওর নানুর সাথে এমনিতেও যদি আমাদের গ্রামের বাড়িতে পানি আসে, আমরা নদীতে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বা বিভিন্ন সুইমিং পুলে গেলেও ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ওর বাবার সাথে, নানুর সাথে, সবার সাথে বেশ ভালো এনজয় করেছে। তো আপনারা কে কে এই ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন বলবেন তো। আর কার কার এরকম বাচ্চা কাচ্চাকে পানিতে দিতে ভালো লাগে, কার কার বাচ্চা কাচ্চা এরকম পানি পছন্দ করে জিজ্ঞেস করবেন। আর এবার আসলে ঈদের বন্ধে দেখেছি অনেকেই সিলেট গিয়েছে। তো আপনারা কে কে সিলেট গিয়েছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো আমার বাচ্চা, এটা আসলে সবসময় পানিতে খুব মজা পায়। তো সেখান থেকে উঠে সবাই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম লাওয়াছড়ায়। যদিও লাওয়াছড়া যাইতে যাইতে আমাদের আসলে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমরা একটু জাস্ট ফ্রন্টের দিকে গিয়ে একটু ঘুরে ফিরে কয়েকটা ভিডিও টিডিও নিচ্ছিলাম। আর রাহিমও যেহেতু আমার ফ্রেন্ড, আমরা দুইজনই মিলে আসলে ভিডিও করছিলাম। আসার সময় একটা বানর দেখেছি, বাচ্চা কাচ্চারা খুবই খুশি হয়েছে। যদিও লাউছড়ার ভিতরের দিকে গেলে অনেক বানর দেখা যায়। তারপরেই তো সারাদিন টায়ার্ড হয়ে আসলে ডাব খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। আর সিলেট গেলাম 7 রঙের চা নিয়ে, একটু ফটো সেশন না করলে কি হয়। যদিও এই চা একটুও মজা না, একেবারেই জঘন্য। তারপরে আসলে একটা ছবি ভিডিও না রাখলে আসলে মনে হয় যেমন ইনকমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আসলে যেহেতু আমি আলাদা গাড়িতে এসেছি, ওরা আলাদা গাড়িতে এসেছে, তাই সবাই মিলে একসাথে একটা চায়ের আড্ডা বসেছিল। সবাই একসাথে আসলে আমাদের ক্যারিয়ার প্ল্যান, লাইফ প্ল্যান, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সব কিছু নিয়ে বসে বসে আমরা 2-1 ঘন্টা বেশ ভালো কথাবার্তা বলেছি, আড্ডা টাড্ডা দিয়েছি, অনেক হাসাহাসি করেছি। আর 3 জনের যেহেতু হাজব্যান্ড গিয়েছিল, আমরা চাচ্ছিলাম যে 3 জনের হাজব্যান্ডের সাথে একটা আমরা ছবি তুলি। আমরা আসলে সেই ছোট্ট সময়ের ফ্রেন্ড এখন আসলে নিজেদের বাচ্চা কাচ্চা হয়েছে, দেখতে দেখতে জীবনটা আসলে আরেক রকম হয়ে যায়। আসার সময় আসলে আমরা বিভিন্ন ধরনের চা কিনে গান শুনতে শুনতে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন আসলে গতকালকে আমাদের যে মিট আপটা হয়েছিল, সেখানে যে ছবিগুলো উঠিয়েছিলাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাদের জন্য আসলে দোয়া করবেন, আমরা যাতে আমাদের লাইফটা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।